আমার মতো হওয়ার জন্য না মানুষের ট্যালেন্ট দরকার, আর তোমার মধ্যে তো সেসব একেবারেই নেই। আর আমার যে প্রতিভা আছে না, তা আমি ফ্রিতে বিলই না, বুঝেছো? আপনি যা চাইবেন আপনি পেয়ে যাবেন। সাদা কাগজে সই করে আমাকে তুমি দিচ্ছ অঙ্গদ বাবু? যদি ফেঁসে যাও তাহলে? আরে তোমার চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ মানুষের ক্ষমতা বুঝেই আমি কিছু চাই, আর সঠিক সময়ে আমি সেটা ঠিক চেয়ে নেব। ঠিক আছে, চটপট ফোনটা রাখো, আমার কাছে এখন অনেক কাজ আছে। হ্যাঁ বাবা কৃষ্ণ, এই না হলে তোমার লীলা? জন্ম নেওয়ার আগেই আমাকে উদ্ধার করে দিলে। এবার তো এই অঙ্গদকেও আমার হাতের মুঠোয় রাখতে হবে। আমার স্কিনে হঠাৎ করে কি হলো? ও গড, আমার স্কিনে তো জ্বালা করছে কেন? হে ভগবান, হঠাৎ করে কি হলো? আমার স্কিনে এত জ্বালা করছে কেন? সৃষ্টি, কি হলো? জানি না, কিছু থেকে হয়তো অ্যালার্জি হয়েছে। তোমার তো মুখটা পুরো লাল হয়ে গেছে। ভীষণ জ্বালা করছে আমার মুখটা। আমি শুধু এই কম্প্যাক্টটা লাগিয়েছিলাম, তারপর থেকে মুখটা জ্বালা করছে আমার। আমি এক্ষুনি আসছি। সৃষ্টি, তাকাও আমার দিকে। সার্থক, খুব জ্বালা করছে। সৃষ্টি দাঁড়াও, জ্বালা করবে না, ঠিক হয়ে যাবে। 2 মিনিট, 2 মিনিট, ব্যাস এভাবে থাকো। তুমি প্যাকটার এক্সপায়ারি ডেট চেক করেছিলে? সার্থক, করেছিলাম। আমি কয়েকদিন আগেই তো কিনেছি, সেই জন্যই তো বুঝতে পারছি না রিঅ্যাকশনটা কি থেকে হলো। রাস্তে বদল গয়ে हम दोनों के किस तरह, मंजिलें भी धुंधली हुई, तूने छोड़ा साथ मेरा। गर प्यार में लिखा बिछड़ना, तो हम मिले ही क्यों? क्या झूठ थे वादे वो सारे, क्यों सब हुआ खत्म? সৃষ্টি 2 মিনিট, ব্যাস ঠিক হয়ে যাবে। ওকে, এইভাবেই থাকো, ঠিক হয়ে যাবে। लौटोगे तुम, पर थे बेकार कोशिशें, तुमसे ठहरना ही मुमकिन
এবার ঠিক লাগছে? ধ্যাত্তেরি কি, একটা কাজ হলে চারটে কাজ বিগড়ে যায়। কি কি ভাবলাম আর কি সব ঘটলো। যাকে, এরা দুজন যখন এখানে রয়েছে, আমি গিয়ে আমার কাজটা সেরে ফেলি। বাবা, মন্দিরটা তো তুমি খুব ভালো সাজিয়েছো। আরে শোনো না, আমি কি বলছিলাম, এই যে টুনি লাইট গুলো তুমি লাগিয়েছো না, সেগুলো সামনে থেকেও যদি লাগাও তাহলে খুব সুন্দর লাগবে, তাই না? লাগবে তো ভালোই। হ্যাঁ, তো তোমার ঘরে তো রাখা রয়েছে, নিয়ে এসে লাগিয়ে দাও। এখনই নিয়ে আসছি। এই যে, এই হয়ে গেল 15 মিনিট স্লো। আরে কল্যাণী, ওই টুনি বাল্ব গুলো কোথায় রেখেছে তুমি কি জানো? তুমি উপরে কেন উঠেছো? ওই বাবা, ঘড়িটা চলছিল না তো, তাই ওটাই ঠিক করছিলাম। আমি ঠিক করে দিচ্ছি। আমি জিজ্ঞেস করছিলাম ওই টুনি বাল্ব গুলো কোথায় রেখেছে তুমি কি জানো? ওই তোমার আলমারিতে সবচেয়ে উঁচু তাকে রাখা আছে। ঠিক আছে। এই যে হয়ে গেছে। নাও, এটা হয়ে গেছে 15 মিনিট স্লো করা। কিন্তু বাবা যদি আবার এই ঘড়িটার দিকে তাকায় তো? সৃষ্টি, আমি রেডি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে চলে এসো। আর হ্যাঁ, প্লিজ লেট করো না, অপেক্ষা করছি তোমার জন্য। হ্যাঁ অঙ্গদ, সৃষ্টি, জন্মাষ্টমীর সব আয়োজন হয়ে গেছে? পুজোর সব আয়োজন হয়ে গেছে, আর আমিও অলমোস্ট রেডি হয়ে গেছি। আমিও সব আয়োজন করে ফেলেছি। তুমি একটা কাজ করো, প্রথমে এখানেই চলে এসো, আমরা দুজন একসঙ্গে পুজো করব, তারপর তুমি ফিরে যেও। অঙ্গদ, এটা কি বলছো তুমি? আমি ওখানে কি করে যাব? তুমি তো জানোই যে এখানে। সৃষ্টি প্লিজ, এটা আমার ফেভারিট উৎসব। আমি ভেবেছিলাম এই বছর পুরো পরিবার একসঙ্গে জন্মাষ্টমী পালন করব। আমার পরিবার তো এখানে নেই, তুমি তো এসো প্লিজ। অঙ্গদ, আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি একা আছো ওখানে, কিন্তু তুমিও তো আমার সিচুয়েশনটা জানো। বলো, পুজোর জন্য 12টার সময় আমাকে সার্থকের সঙ্গে থাকতে হবে, আর যদি সুযোগ পেয়েও যাই তাহলে কি বলে আসবো আমি যে এত রাতে আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি? সৃষ্টি, সে সব ম্যানেজ হয়ে যাবে, তুমি শুধু 5 মিনিটের জন্য চলে এসো। সাইডের বিল্ডিং এই তো আসতে হবে। সৃষ্টি, ট্রাই এন্ড ম্যানেজ। অঙ্গদ, বিষয়টা সেটা নয়। শোনো, তুমি যে কোনো অজুহাত দিয়ে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। অঙ্গদ, ওকে বাই। দুটো জায়গায় একই সময় কি করে পারবো?
বাহ মা, আমার বাবা আর সৃষ্টি মিলে তো জায়গাটা দারুণভাবে সাজিয়েছে। কি সুন্দর লাগছে ওনাকে। হ্যাঁ, খুব সুন্দর। তোর বাবা সৃষ্টি দুজনে মিলে এত কম সময়ে এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আরে এই টুনি লাইটের আইডিয়াটা তো আমার ছিল, তাই একটু ক্রেডিট তো আমারও পাওয়া উচিত। হ্যাঁ দিদি, আর তোমার এই লাইটটা কিন্তু এই পুরো সাজটা একেবারে পাল্টে দিয়েছে। এই না হলে কথা। শোন না সার্থক, হ্যাঁ আমার ফোনের ব্যালেন্স না একদম শেষ হয়ে গেছে, তো তোর ফোনটা একটু দিবি কি? আমি না যশকে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, নাও না। আরে হ্যাঁ, আমি তো তোকে মনেই করাতে যাচ্ছিলাম যে আজ তো উৎসবের দিন, আজ অন্তত তোর ছোট্ট গোপালের সাথে একবার কথা বল। এক্ষুনি কথা বলে আসছি। সার্থক, হ্যাঁ ফোনে তো পাচ্ছি না, একটা কাজ করব, কালকে নয় ফোন করে নেব। হ্যাঁ, মনে করে করে নিস কেমন। হ্যাঁ মা। বাবা, দারুণ সাজিয়েছো জায়গাটা। বাবা, আজকে আমি ভীষণ খুশি। বিয়ের পরে এটা আমাদের প্রথম জন্মাষ্টমী, আমার আর সৃষ্টির প্রথম উৎসব, তাও আবার সবাই মিলে একসঙ্গে। এর থেকে বেশি খুশির আর কি হতে পারে বলো তো? হ্যাঁ হ্যাঁ, এই পুজোর জন্য আমারও তো আনন্দ হচ্ছে, কিন্তু বেশি আনন্দ পেতাম যদি সৃষ্টি যদি এই পুজোটা অঙ্গদের সাথে করত, কারণ সৃষ্টির সঙ্গে এই পুজোর অধিকার অঙ্গদেরই আছে, আর ওর ওপর যে অন্যায় হচ্ছে সেটা চোখে দেখা যাচ্ছে না। আসলে এখন পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি জেনেও কিছু করতে পারছি না। অঙ্গদ এত ভালোবেসে আমাকে ডেকেছে, আমার যাওয়া উচিত। আমি ওকে বারণ করতে পারি না, তাহলে ওর মন ভেঙে যাবে। কিন্তু কি করব, কিভাবে যাব, আর সার্থক কি বা কি বলবো? বারোটা বাজতে 20 মিনিট বাকি আছে। আরে বাহ, দারুণ লাগছে। সৃষ্টি, খুব সুন্দর দেখাচ্ছে তোমায়, মানে একদম প্রিন্সেসের মতন। জানো, বিয়ের দিনের থেকেও আজকে বেশি সুন্দরী দেখাচ্ছে তোমাকে। আমি একটা কাজ করি, এই ছবিটা না আমি সব সময় নিজের মনের কাছাকাছি সামলে রেখে দেব। কতদিন পরে তোমাকে এইভাবে দেখলাম, খুব শান্তি পেলাম আজকে। সৃষ্টি, কি হয়েছে? আমার প্রশংসা তোমার পছন্দ হলো না, নাকি অন্য কোনো ব্যাপার? তাহলে সমস্যা কোথায়? না না, কোনো
বিশেষ ব্যাপার নয়, ব্যাস এমনি। ওই আমি সামনের মন্দিরে মানত করেছিলাম যে তুমি যদি জন্মাষ্টমীর আগে সুস্থ হয়ে যাও তাহলে আমি নিজে ওখানে গিয়ে ফুল দিয়ে মানত পূরণ করব। তুমি চাও যে আমি তোমার সঙ্গে এখানে জন্মাষ্টমী পালন করি, তাই মন্দিরে যেতে পারবো না, তো সেজন্য একটু চিন্তা হচ্ছে। সৃষ্টি, আরে বাবা, এতে সমস্যার কি আছে? দেখো, এখন সবে 11:25 বাজে, এখনো তোমার হাতে 35 মিনিট সময় আছে। তুমি গিয়ে পুরোহিত মশাইকে জিনিসপত্র দিয়ে এসো, আর বলে দিও যেন আমাদের নামের পুজো দিয়ে দেন। সার্থক কি কথা বলছে? 12টা বাজতে 35 মিনিট বাকি আছে। মনে হয় সার্থকের ঘড়ির টাইম ঠিক নেই। তাহলেই তো প্রবলেম সলভ। হয়তো গোপাল ঠাকুরও এটাই জান যে আমি জন্মাষ্টমীর পুজো অঙ্গদের সাথে পালন করি। হ্যাঁ, ঠিক আছে, পুরোহিত মশাইকে পুজোর সামগ্রী গিয়ে দিয়ে আসছি আমি। আমিও যাচ্ছি তোমার সঙ্গে। না না, আরে অনেক রাত হয়ে গেছে, একা কি করে যাবে? না মানে বলছি যে আমাদের দুজনের মধ্যে একজনকে তো বাড়িতে থাকা উচিত না। আমি বাবাকে নিয়ে যাচ্ছি আমার সাথে। হ্যাঁ, সেটাই ভালো হবে। ঠিক আছে, আমি ঘুরে আসছি। আর তুমি না অকারণে চিন্তা করো না। আরে বাহ, ঘর তো খুব সুন্দর সাজিয়েছে অঙ্গদ বাবু। এটা সৃষ্টি আর আমার প্রথম জন্মাষ্টমী, তো তাই এইটুকু তো আমি করতেই পারি। আপনি বলুন, আপনি আমার কাজটা করেছেন? এখন আমি কি বলি অঙ্গদ বাবু, এই যে তোমার সৃষ্টি আছে না, সে তো কোনো সুযোগই দেয় না। আরে এমন চিপকে থাকে সার্থকের সাথে যে ওদের দুজনের মধ্যে হাওয়াই ঢুকতে পারে না, তো আমি কি করে ঢুকবো? অজুহাত দেওয়া বন্ধ করুন। আপনি আমাকে বলুন কাজটা কেন করেননি। এই যে তোমার এই খারুর স্বভাব না, সেটা আমার একদম ভাল লাগে না। আমার ইচ্ছে করেনি তোমার কাজ করতে, তাই আমি করিনি, ব্যাস। তোমাকে তো আজ এই শহরের 1 নম্বর প্রেমিক লাগছে। মুখটা তোমার এমন হয়ে গেল যেন কোনো কঞ্জুস লোকের কাছ থেকে তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়েছে। তুমি না এখনো অবধি কল্যাণীকে চিনতেই পারোনি। আমি যা ভাবি না সেটা আমি করে ছাড়ি। আরে করে দিয়েছি তোমার কাজ। যার কথা রং সারাক্ষণ বদলাতে থাকে তার কথায় বিশ্বাস করতে পারবো না। আরে আমি আসছি। কল্যাণীদি, সরি, আমি আপনার কথা বিশ্বাস করিনি। থ্যাংক ইউ। সৃষ্টি ফোন করেছে, ও আসছে। রং বদলাতে তো তুমিও ওস্তাদ অঙ্গদ বাবু। কখনো লাথি মারো, আবার কখনো মাথায় তোলো। ঠিক আছে, আমি তো তোমার কাজ করে দিয়েছি, এবার দাও আমার পারিশ্রমিক। আচ্ছা, একটা কথা বলুন। হ্যাঁ, আপনি কোনোদিনও সৃষ্টির জন্য ভালো কিছু ভাবেননি, তাহলে আপনি আমাকে সাহায্য কেন করলেন? এমন কিছুই ভেবে যেমন তুমি ভেবেছিলে আমাকে ফোন করার আগে। আচ্ছা দেখো, তুমি তো এই কাজটা বাবাকে দিয়েও করাতে পারতে না, কিন্তু তুমি কথা কার সাথে বললে? আমার সাথে। আর সবচেয়ে বড় কথা হলো,
আর এই যে এটা দেখছো না, এটার জন্য তো আমি কারোর বন্ধু বা শত্রু দুটোই হতে পারি। মানে আপনি কারোর নিজের না, তাই না? ওহো, ভালো মানুষ অঙ্গদ বাবু। এখানে প্রত্যেকে ততক্ষণ আপন যতক্ষণ তার তোমার সাথে স্বার্থ আছে, বুঝেছো? আর সত্যি কথাই বলেছো তুমি, আমি শুধু আমার নিজের আপন। আমি আমার লোকসান কখনোই হতে দিতে পারি না। অনেক কথা বললাম তোমার সাথে, এবার আমি যাই। জয় শ্রীকৃষ্ণ। সত্যি কথা হলো এটাই যে আমি চাই না যে সৃষ্টি সার্থকের স্ত্রী হিসেবে ওর সাথে পুজো করুক, সেই জন্য তোমায় সাহায্য করেছি। তবে সৃষ্টিকে আমি তোমার সাথেও পুজো করতে দেব না। হ্যাঁ, তোমার থেকে টাকা হাতিয়ে আমার পকেট এখন গরম। এবার দেখো আমার বুদ্ধির দৌড়। সৃষ্টি না এখানে পুজো করবে না ওখানে। সৃষ্টিকে আমি একটা আনন্দের দিন দেব, এত দুঃসময়ও হয়নি এখনো কল্যাণীর।